হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এর জন্য বাজার থেকে দেশি কচুরলতি নিয়ে আসা হয়েছে। হাইব্রিড লতিগুলো খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে। লতিগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ কেটে সেটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এটা ব্রাউন কালার হয়ে আসছে, তো এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। সেই ভেজে রাখা চিংড়ি মাছটা এই পেঁয়াজ এবং মরিচের সঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজের মরিচটা যেহেতু লাল লাল হয়ে আসছে, তো পেঁয়াজটা পুড়ে যাবে, সেই জন্য আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে না, সেজন্য আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে রসুন বাটাটা এর সাথে ভালোভাবে মিশে যায়। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে হবে, তো যার যেটুক লবণ লাগে সে সেই পরিমাণে লবণ ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি, কারণ তরকারিটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই এখানে ঝাল বাড়িয়ে দিয়েছি। এবং এখানে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে 1 চা চামচ। এবার সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিয়েছি, তো যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় এবং কষানো হয়ে যায়, সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে খেতে অনেক ভালো লাগে, তাই এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিটা দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা এখন আমি কষিয়ে নিব যাতে বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু লতি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং এটা শক্ত, তাই অনেক শক্ত থেকে যাবে, তাই এটাকে আমি একটু কষিয়ে নিব। তারপর এর ভিতরে আমি লতি অ্যাড করে দিব। তো আমি রান্না করি আমার শখের বসে। আমার রান্না করতে অনেক ভালো লাগে, তাই আমি রান্নাটা করি, প্লাস আমি ভিডিওটাও মেক করি। তো যেহেতু আমার ভালো লাগে, তো প্রত্যেকটা মানুষের নিজের একটা ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দীয় ব্যাপার থাকে। তো আমার রান্নাটা অনেক পছন্দের, তাই আমি ভিডিওটাও করি, আপলোড দিই। তো এটাতে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই। যেহেতু তার কোনো সমস্যা নেই, আমি মনে করি না যে কে কী বললো না বললো সেটা নিয়ে আমার কোনো সমস্যা হোক বা হবে। তো কারো যদি মনে হয় যে আমার ভিডিও ভালো লাগে না, আমি চাইবো আপনারা দেখবেন না। আমি কাউকে জোর করি না আমার ভিডিও দেখানোর জন্য, বা আমি আমার ভিডিও দেখার জন্য ফোর্স করি না। আর মানুষের বাজে মন্তব্য আর আমি কানেও নিই না। তো যে যাই বলুক, যাই কমেন্টস করুক, আমার কিছু যায় আসে না। তো আমার যেটা ভালো লাগে আমি সেটা করবই। যেহেতু আমার হাজব্যান্ডের এটাতে কোনো সমস্যা নেই, তো আমি মনে করি যে কে কী বললো না বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যদি তার কোনো প্রবলেম থাকতো তাহলে এটা আমি নির্দ্বিধায় বন্ধ করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কারোর কথায় বা অন্য কারোর মন্তব্যে আমি আমার চ্যানেল বন্ধ করব না। তো অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে এখানে আমি লতিটা দিয়ে দিয়েছিলাম। তো এটা সিদ্ধ হয়ে আসছে, একদম তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। লতিটা একটু মাখা মাখা ঝোল রাখলে তাইলে লতিটা একটু খেতে ভালো লাগে, প্লাস অনেকের আবার গলা চুলকায়। তো যদি লতির ঝোল থাকে তাহলে গলা চুলকাবে, আর যদি লতিটা শুকনা শুকনা করে চচ্চড়ি করা হয় তাহলে এটা গলায় লাগবে না। তাই আপনাদেরকে বলা থাকবে যে কেউ যদি কারো যদি গলা চুলকায় তাহলে সে এটা ঝোল রাখবেন না। আর তা না হলে তাও যদি হয় তাহলে আপনারা এখানে টক জাতীয় কিছু ব্যবহার করবেন, যেমন তেঁতুল বা লেবু। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে আসছে। আমি এটা এখন পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা মজা ছিল। তো এই দেখুন ফাইনাল লুক, লতিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা আমার কাছে ভালো লেগেছে, আমার ফ্যামিলির সবার কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।